Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTech and Diploma Engineering courses in its Love Green campus. For admission, contact the number shown. সিপিএমের ডাকা লালবাজার অভিযানকে ঘিরে উত্তপ্ত হলো ধর্মতলা এলাকা। লালবাজারের পথে বিশাল ব্যারিকেড করে মিছিল আটকে দিয়েছিল পুলিশ। তবে অন্য রাস্তা দিয়ে কলকাতা পুলিশের সদর দপ্তরে পৌঁছে নগরপালের অপসারণের দাবি সংবলিত পোস্টার সাঁটতে গিয়েছিলেন দলের কর্মী সমর্থকেরা। সেখানে 14 জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। পরে তাদের ছেড়ে দেওয়া হলেও সিপিএম হুঁশিয়ারি দিয়েছে, আগামী 13 সেপ্টেম্বরের মধ্যে নগরপাল বিনীত গোয়েল পদ থেকে না সরলে লালবাজারের টানা ধর্ণা অবস্থান চালাবে তারা। ধর্মতলায় জমায়েত করে সোমবার চিত্তরঞ্জন অ্যাভিনিউ ও গণেশ অ্যাভিনিউ ধরে এগিয়েছিল সিপিএমের মিছিল। পেন্টিং স্ট্রিটে বড় ব্যারিকেড করে মিছিল আটকে দিয়েছিল পুলিশ। সেখানেই ম্যাটাডোর মঞ্চে হয়েছে বিক্ষোভ সভা চলছিল। নগরপালের অপসারণ এবং তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবিতে মুখ্য সচিবকে লেখা সিপিএমের কলকাতা জেলা সম্পাদক কল্লোল মজুমদারের লেখা চিঠি পড়ে শোনানো হয় সেখানে। তারই মধ্যেই লালবাজারে 14 জনের গ্রেপ্তার হওয়ার খবর আসে। ওই 14 জনের মুক্তির দাবিতে সন্ধ্যা পর্যন্ত বেন্টিং স্ট্রিটে ব্যারিকেডের সামনেই অবস্থান চালিয়েছেন সিপিএমের কর্মী সমর্থকেরা। অভিযানে ছিলেন দলের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, পলিট ব্যুরোর সদস্য সূর্যকান্ত মিশ্র, কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী প্রমুখ। অস্থায়ী মঞ্চে সেলিম বলেছেন, অপরাধকে শেষ করার বদলে অপরাধীদের আড়াল করা হচ্ছে। মুখ্যমন্ত্রী বিনীত গোয়েলকে বলির পাঁঠা করেছেন। আমরা বলছি নগরপালকে পথ ছাড়তে হবে। লালবাজার থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট, বঙ্গশ্রী সংবাদ। নেতৃত্ব দিয়ে এমন ভাবে সামনে এসে নিজেকে তুলে ধরে এই যে পুরো ঘটনাটার অভিমুখ পাল্টে দেওয়ার চেষ্টা করেছেন এবং একটা মিথ্যে যে ন্যারেটিভ, মানে মিথ্যা একটা রচনা তৈরি করেছেন সেইটাকে, এবং যারা ওখানে প্রটেস্ট করছিল তাদেরকে দুষ্কৃতী বানাবার যে প্রচেষ্টা এক কথা, সেটা উনি করেছেন। অতএব তার জন্য আমরা এই অপসারণটা চাইছি এবং দাবিপত্র আপনাদের কাছে রাখা হলো। আমরা আমাদের কমরেডদের পাঠিয়েছিলাম, এটাকে নিয়ে বড় করে, এদের তো চোখে দেখতে পাচ্ছে না, কানে শুনতে পাচ্ছে না, ওই জন্য বড় করে ওইখানে আমরা লালবাজারের গায়ে লাগিয়ে দিতে পাঠিয়েছিলাম আমাদের কমরেডদের। শহীদ কমরেড প্রদীপ তার কন্যা পৃথাতা রাজেন্দার, আমাদের কলকাতা জেলা কমিটির সদস্য সহ 14 জনকে পুলিশ ওখানে গ্রেপ্তার করেছে। আমরা যে পুলিশের অপরাধ কমিশনারকে অপসারণ করতে বলছি, তার বদলে যারা প্রতিবাদী তাদের উপর হামলা করছে, তাদেরকে বন্দী করছে। আমরা বলছি যতক্ষণ ওদেরকে না ছাড়বে আমরা এখান থেকে নড়বো না। দেখি পুলিশ কি করে। তার মাকে প্রসন্ন করার জন্য সে তার হাড়ি কাটে মাথাটাকে ঢুকিয়েছে। আমরা মোষেরও বলিতে চাই না, পাঠারও বলিতে চাই না, আমরা এই বিনীত গোয়েলেরও বলি চাইছি না। আমরা বলছি ওকে কলকাতা ছাড়তে হবে, অপসারণ করতে হবে। এই অপদার্থ পুলিশ কমিশনারের অপসারণ আমরা চাই। ওরা বলেছিল, আমি যারা বললাম, শ্যামবাজারে মিছিল করতে দেবে না, অপরাধীদের বাঁচানোর জন্য পাহারা দিয়ে উত্তরের পুলিশ ডিসি নর্থ আর এখানকার 3টে থানার ওসি, তারা যারা ধর্ণা দিচ্ছিল, ছাত্র, যুব, মহিলা, জুনিয়র ডাক্তার, সাধারণ পথচারী, সাধারণ নাগরিক, তাদের নামে মামলা করেছে। আর অপরাধীদের হাতের দাগ বসানোর জন্য সব অপরাধীদের নিয়ে গিয়ে ভাঙচুর করিয়েছে। এই জন্যই আমরা শ্যামবাজারে শুধু যাইনি, সেই দিন থেকে লাগাতার ধর্ণায় আছে। এখন এই ধর্ণা থেকে আমাদের ছাত্র, যুব, মহিলা নেত্রী উঠে এসছে। তার তরফ থেকে কমরেড মীনাক্ষীকে বলবো আপনাদের সামনে তার বক্তব্য রাখার জন্য।
চাষিদের কাছে প্রথম আমাদের আবেদন, ভিজে আছে জানি যে যেখানে আছেন বসে যান। 14 জন সাথীকে না নিয়ে গিয়ে এখান থেকে এক পা আমরা লড়বো না। ওরা ব্যারিকেড दिएছে, ताला दिएছে, शेकल बेঁধেছে। কেন? क्योंकि वो लोग डरते हैं कि इन लोगों का सवालों के लिए हम लोगों के पास जवाब नहीं है, इसीलिए वो लोग बैरिकेड दिए हैं। আমাদেরকে আটকানোর জন্য নয়, আমাদের প্রশ্নের সামনে এদের এই হোঁচা ছুঁচো মুখগুলোকে যাতে এদেরকে রাজ্যের মানুষের কাছে দেখাতে না হয় তার জন্য এরা ব্যারিকেড দিয়েছে। তাই যারা ভয় পেয়েছে তাদের কাছে দম দেখানোর সময় এসেছে। কেন চাইবো না পুলিশ কমিশনারের পদত্যাগ? কেন চাইবো না ওর অপসারণ? কেন চাইবো না এই অপদার্থ পুলিশটা যতদিন এখানে দায়িত্বে থাকবে ততদিন গোটা কলকাতা, গোটা রাজ্য জুড়ে যে পুলিশের নিষ্ক্রিয়তা, জুলুমবাজি চলেছে তার শিরোমণি, তার রাজধানী হয়ে দাঁড়িয়েছে এই লালবাজারটা। আর্জিকরের পর গতকাল পর্যন্ত गोटा राज्य 20 गो ऐसा घटना, चाहे वो रेप का हो, चाहे वो मर्डर का हो, चाहे वो मोलिस्टेशन का हो, और कल रात तो ये लोग हाथ कर दिया जब नौहाटी में जो एक स्टूडेंट का, उन लोगों का, टीचरों का, उन लोगों का, प्रोफेसरों का मिছিল बुलाया गया। तब তৃণমূলের 50টা ছেলে পুলে যারা নিজেদেরকে বীর পুঙ্গ বলে মনে করছে, দম আছে তো আজকে আরেকবার নৈহাটির রাস্তায় বের হয়ে দেখিয়ে দিও। গোটা উত্তর 24 পরগনা তোমাদের মুখে ঝামা ঘুষে দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। আরে পুলিশ কি গোলমুখ ত্যাগ করবে? আমরা গোলমুখ ত্যাগ করছি। দম আছে তো নৈহাটি থেকে লালবাজার পর্যন্ত ওদের অ্যারেস্ট করে দাও, কিন্তু ওদেরকে অ্যারেস্ট করতে পারবে না, কারণ দিদিমণির বাড়িতে যাদেরকে ক্যাটারিং এ খিচুড়ি সার্ভ করতে হয় তারা ক্রিমিনালদেরকে অ্যারেস্ট করে না, তারা টেবিলের তলাতেই থাকে। কি করেছে এরা? প্রথম দিন থেকে অভিযোগ রেজাল্ট পরীক্ষা দিয়ে সুন্দরতে ডাব্লিউবিসি অফিসার হয়ে তৈরি হয়নি পশ্চিমবঙ্গে, তাহলে আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রীর ভুয়ো ডিগ্রি না, এই পুলিশ অফিসারের কত ভুয়ো আছে আমরা জানি। এটা আসল বাংলাদেশে কখনো এরকম ধর্ষকদের বাঁচানোর জন্য এই চেষ্টা করছে না। এখানে যে সমস্ত পুলিশ আছে এই লালবাজার তাদেরকে বলছি, যদি নিরাপত্তা যায় তাহলে দাঁড়িয়ে এই যে মহিলা পুলিশরা আছে থাকবে না। দক্ষিণ শহরতলিতে এই প্রথম যে কোনো আনন্দ অনুষ্ঠানের সাথে সুহানি ব্যাংকুয়েট, গঙ্গারামপুর রোডে উৎপল দত্ত মঞ্চের বিপরীতে রয়েছে Institute of Technology, Kolkata, conducting AICTE recognized and university affiliated MBA Engineering and Polytechnic program. Padma Shri Dr. K.L. Chopra, ex-director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIQ. আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স। দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহেশতলা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজে।